হাসিনা আওয়ামী লীগের আর আসার কোনো প্রশ্নই আমি দেখছি না। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট দিবে কারা? আওয়ামী লীগের যারা পার্টি যারা করতো, রাজনৈতিক দল যারা করতো, নেতা যারা ছিল, সবাই লুটপাট করে শেখ পরিবার তো গেছে, প্রথম নিরাপদে দেশ ত্যাগ করছে। এবং লোকাল যারা লিডার ছিল তারাও কিন্তু মানে অ্যাটলিস্ট ইন্ডিয়া পর্যন্ত তারা পৌঁছেছে, যদি দূরে না যেতে পারে। তাদের ওখানে বাড়ি ঘর প্রপার্টি সব রয়েছে। তো সেই হিসেবে তারা লিডার্স কিন্তু চলে গেছে। কর্মী এবং ভোটার তারা দেখছে যে দু চারজন বেরোলেই তাদেরকে ব্যাপকভাবে জনগণ আক্রমণ। দে আর নট ওয়েটিং ফর পুলিশ টু কাম অ্যান্ড অ্যারেস্ট দেম। পাবলিকই কি ধরে পিটাই দিতেছে। এই জিনিসটাতে দে রিয়েলাইজ এখন যে আমাদের নেতারা সব দেশের সম্পদ লুটপাট করে নিয়ে পালিয়ে দেশে বিদেশে অবস্থান করে শুধু ভিডিও কনফারেন্স করে প্রোগ্রাম দেয়, আর আমরা রাস্তার মধ্যে মরতেছি। এই জিনিসটা মনে হয় তাদের মধ্যে, এই ছোট ছোট নেতাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসছে, যার ফলে মৃত্যুদণ্ডের পরে কোনো রিয়াকশন হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে ভোটাররা, আওয়ামী লীগের ভোট দিবে কারা? এই ভোট দিবে কারা, এরা কিন্তু এখন বুঝে গেছে যে এখন যে পরিবর্তনটা জুলাইয়ের পরে যেটা হয়েছে এবং যেটা আমরা ইউনিভার্সিটি ইলেকশন গুলোতে দেখলাম, যে আমাকে উপকার করবে, আমার কাজে আসবে, এখন আর আমি কিন্তু ওই নেতা বা মস্তান বা সন্ত্রাসীকে কিন্তু আর কেউ ভোট দিবে না যদি ভোট দেওয়ার সুযোগ দেন। এখন কিন্তু এই জন্য আমরা বলতেছি যে প্রথম জনগণ বাংলাদেশের ইতিহাসে প্রথম 100% ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার সুযোগ যেন পায়। এবং ডক্টর ইউনূসের ওয়াদা কিন্তু এটা, বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন উনি উপহার দিবেন। আমরা শুধু ওইটাই চাচ্ছি যে জনগণ এই 16 কোটি বা 14 কোটি যারা যতজনই 12 কোটি ভোটার যেটাই আছে, তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে। পোস্টাল ব্যালট অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং সেটা যদি সঠিকভাবে কাউন্ট হয়, তাহলে কিন্তু একটা বিপ্লবিক পরিবর্তন আসবে। এবং সেই পরিবর্তনে যারা এমপি হবে এরা নিশ্চয়ই দেশের ভালোর জন্য চিন্তা করে, ভোটাররা। তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আওয়ামী লীগের নাম তো নাই। এবং যারা আওয়ামী লীগকে ফেরত আনতে চাচ্ছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে শেষ হয়ে গেছে। জাতীয় পার্টি কোনো দেশ না, মানে দল না, এটা কিন্তু যে পরগাছা, প্যারাসাইটস। অন্য গাছের উপর নির্ভর করে যে গাছগুলো থাকে না, আম গাছের মধ্যে আমরা অন্য এই পরগাছা দেখি, জাতীয় পার্টি হচ্ছে পরগাছা। সুতরাং আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায়, জাতীয় পার্টিও শেষ। এখন এই দুইটা দলকে যারা ইলেকশন বলছে যে এরা না আসলে সঠিক নির্বাচন হবে না, তারাও আমি মনে করি যে প্রতিদিন এক একজন নেতা, ওই কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ তেতুলিয়া, কেউ টেকনাফ, এক একটা বক্তব্য দিচ্ছে আর বলের ধানের শীষের ভোট তারা খাচ্ছে। দলের থেকে নির্দেশ দেওয়া উচিত যে তোমরা এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকো। এটা হচ্ছে আমি মনে করি এদের জন্য বলা উচিত। যদি এবং মিনিমাম এই দলটা তাদের মর্যাদাপূর্ণ অবস্থায় যদি তারা রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়, নাহলে কিন্তু এখনো যে 2-3 মাস সময় আছে, মানে প্রতিদিন তো আমি দেখতেছি যে লিডাররা এক এক কথা বলতেছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই হাসিনা রায়ের ব্যাপারেও কিন্তু কোনো স্পষ্ট আসে নাই, স্টেটমেন্ট আসে নাই যে তারা বিচার, প্রথম সন্দেহ করছে যে বিচার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এই জিনিসগুলা প্রশ্ন রেজ করা, তারপরে নীরব থাকা, এগুলো কিন্তু জনগণ কোনোটাই আননোটিস রাখতেছে না, সব কিন্তু নোট করতেছে কে কি বলতেছে, কে কি করতেছে এবং কে অত্যাচারিত, কে বেনিফিটেড, আওয়ামী লীগ দ্বারা কারা কারা কিভাবে বেনিফিটেড হয়েছে, সব কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এই জিনিসগুলা কিন্তু মানুষ আগামী ভোটে এটা রিফ্লেক্ট হবে। আমি মনে করছি যে এটা কোনো ব্যাপার না। আর ইন্টারন্যাশনাল যেগুলা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, এরা কিন্তু আছে যে এদের তো কাজ দরকার, দে নিড সামথিং। 10 জনে অ্যাপ্লিকেশন করে ওদেরকে দিছে যে এরকম এখানে অবিচার হচ্ছে, উইদাউট কামিং অ্যান্ড সিইং, ওয়াচিং হাউ থিংস হ্যাপেন। আমি যেটা জানি, আইসিটি এই কেসটা বিচারের মধ্যে সর্বোচ্চ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এবং এই জন্য একজন কনসালটেন্ট, যাকে আমি লয়ারটার নাম ভুলে গেছি, যাকে জামাত তাদের ডিফেন্ডিং লয়ার হিসেবে আনছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত চলে গেছে, আই ফরগট হিজ নেম। হি ওয়াজ মানে আইসিসির অ্যাডভোকেট হিসেবে কনসালটেন্ট কন্টিনিউয়াসলি কাজ করেছে। তো হি ওয়াজ এনশিওরিং দ্যাট এই কোর্টের সব কাজ যেন ওই আইসিসির স্ট্যান্ডার্ডে হয়। তো সুতরাং এইটা নিয়ে আমি নিশ্চিত যে এই রায়ের ব্যাপারে কোন রকম প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এই